আবে জেরিয়া টিম না বে কি রে বস খালি গোয়া ঠাকুর কেন মারছো? বেশি কথা কইস না এই কুলকিটা দে বস কল কি আনতে ভুলে আসি যে ধুর আর খাবই না মারলে কি করে কি করে আরে বস আমি তোকে ভুল দেখছি না তো মনে হচ্ছে আসমান থেকে পরে নেমে এসেছে। তুই মাল খাওয়ার আগে তিনি কেউ ঠেলি নাকি? আরে বস ওদিকে তো একবার তাকিয়ে দেখো। তাই তো রে এই গেল নেশা করার আগে চাঁদের দেশে চলে এলু জিনিসটা যে সেই কি করে ডাকতে হবে। এই ফুলটুসি এই বস দেখছি এদিকে এসো। জি ভাইয়া বলেন। আগে ভাইয়া বলা মনটা ভেঙে দিলে তাহলে কি বলবো ভাইয়া? আবার ভাইয়া বলছো? আচ্ছা বাদ দাও, আসো আমাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দাও। কি বলেন ভাইয়া? আমি তো মেয়ে মানুষ, আমি কেন আপনাদের সাথে আড্ডা দেবো? আমার বাড়িতে কাজ আছে। ভাই আমি একটা মেয়ে মানুষ, আপনি আমাকে এভাবে টিজিং করছেন কেন? আমি কিন্তু চিৎকার করে লোকজনকে ডাকবো। আমাকে লোকের ভয় দেখাচ্ছ? তুমি হয়তো জানো না আমি কে। এ বলে দে তো আমি কে। আরে এটা আমার গাঞ্জাখোর ফকিন্নি বস। নাস্তির ফুট ভাব লয়। এই সুন্দরী আছো তুমি? বিয়া আদর ছেলে। বস আপনি একটা মেয়ের কাছে চর খেলেন, আপনার তো লজ্জা করা দরকার। প্যারালিস না, ও শালিকে খেয়ে দেবো। বস আমাকে একটু খাইতে দিন। কি করে না কি বুঝে আর বলবো না, কি করে দেখেন আপনার সঙ্গে আমি থাকবোই না, ছেড়ে দেবো। আবে যা সালা, তোর মতন চালা আমার লাগবে না। ও অপরাধ করতে করতে আমি হয়ে গেছি বিশাল বড় অপরাধী, তাই তো হার আর কোনো দল লাগে না। আমি একাই সবার পেছন মারতে পারি। আবে যা, তোর মতন একটা গেলে কি যায় আছে, একাই 100। আমাকে চর মারা, তুই আর কত দূর যাবি? তোকে তো আজ খেয়ে দেবো। আরে সুন্দরী একটু দাঁড়াও। আরে পালাচ্ছ কোথায়? তোমার তো আজ খবর আছে। আমাকে চড় মেরে ছাড় পেয়ে যাবি মনে করেছিস? তোর চল। ও ক্লান্ত ক্লান্ত লাগছে, যে গোসলটা সেরে নি। কি করে এই জঙ্গলের মধ্যে এই অবলা নারীকে কে হয় ধর্ষণ করলো? সিআইডি জানাতে হবে। হ্যালো সিআইডি। বাংলাদেশে দিন দিন বেড়ে চলেছে ধর্ষক আর নেশাখোরের দল, তাই তো ফোন করার আগেই এসে পৌঁছাই সিআইডির দল। স্যার আপনি সিআইডি তে কেন এসেছেন? আপনার তো টিকটকে থাকার কথা। আমি তো আগে টিকটকই করতাম। স্যার আমি যে আপনাদের ফোন করেছিলাম। এ বেটা চুপ। তুই কেন যাব্বা? স্যার আপনার যে এত বড় ছেলে আছে আমরা তো আগে জানতাম না। আরে দাদা তুমি জানো না আমাদের স্যার আগে টিকটকার ছিল। এই তোমরা চুপ হও। অভিজিৎ কাজে মনোযোগী হও, মেয়েটাকে যাও লেড়ে চেড়ে দেখো। কি করে তা আপনি এসব ডিউটি শিখান নিজে মেয়ের কথায় হাত দিব? আরে আমি বলতেছি যে ওটাকে উল্টা পাল্টে দেখো। ও ঠিক আছে স্যার। নয়া মেয়েটার হাত অনেক সুন্দর না? এই অভিজিৎ কি বলো? এ দাও অভিজিৎ, লুচ্চামি ছাড়া কাজে মনোযোগ দাও। তারপর তোমাকে যা বলছিলাম, হ্যাঁ বলেন স্যার। তুমি এই গভীর জঙ্গলে কি করছিলা? স্যার আমি একজন ফটোগ্রাফার, আমি ছবি তুলছিলাম। তো তুমি কোন চ্যানেলের জন্য কাজ করো? আমি মদন টিভি অফিসিয়ালের একজন ফটোগ্রাফার। কি করে তোমার মাসিক ইনকাম কত? তার ওই মাসে 70-80 হাজার দেয়। 1 টাকা ইনকাম করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি এখন যাই, প্রয়োজন হলে পরে ফোন করবো। স্যার আমরা তো লাস্টে আচর কিংবা কোনো দাগ তো পাইলাম না। তাহলে একটা কাজ করো, লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। ওকে স্যার। এই দেখ আমার একটা ফোন আসছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে আমি আসছি। দয়া অভিজিৎ তোমরা কেসটা হ্যান্ডেল মারো, কি করে আমি আসছি, আমার একটা জরুরি কাজ আছে। ওকে স্যার আপনি যান, আমরা কেসটা হ্যান্ডেল মারি। আচ্ছা দয়া আজকে সকালে নিয়ে যে পাওয়া তথ্য অনুযায়ী
অপরাধী নিশ্চয়ই তার স্থানে আছে। তাহলে দেরি করছো কেন? চলো আমরা এক্ষুনি অ্যাটাক করি। ওকে চলো। দাঁড়াও, এটাই তো আর রাস্তা না। দাঁড়াও, আমাদের ভুলে গেলে চলবে না। এটা হচ্ছে এসিবি স্যারের জমজ ভাই। এই হাত উপরে কর। আমার মাল জানি পড়ে গেল সব। তুই মাতলামি করে একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিস, একটা মেয়ের প্রাণ কেড়ে নিয়েছিস। তুই এসিপি স্যারের ভাই, এটাও ভাবতে আমার কাছে ঘৃণা লাগে। তাকে দেখে তো কিছু শিখতে পারিস। কি শিখবো? মাসের পর 9,000 টাকা বেতন বাড়িটা। অনেক মাতলামি করেছিস, এবার চল তোর শ্বশুর বাড়ি। আমি বিয়ে করবো, চলো চলো।